আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই ছোট, দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আপনারা দেখতে কেউ বোর হবেন না আশা করছি। ভিডিওটি দেখতে দেখতে যদি কারো ভালো লেগে যায় তবে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি রান্না করে নিচ্ছি একটু সবজি। প্রতিদিন আমি যে সব মশলা ব্যবহার করি সেই সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কয়েক রকমের সবজি মিশিয়ে রান্না করে নেব। কষানোটা হোক, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে মিষ্টি কুমড়া, আলু, লাউ, সিম। প্রথমে আমি এগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর 30% সেদ্ধ করে নেওয়া ফুলকপি আর ব্রকলি তেলে ভেজে নিয়ে আমি সবজিগুলোতে মিশিয়ে দিয়েছি। এখন এগুলো কিছুক্ষণ পরেই আমার রেডি হয়ে যাবে, খুব একটা দেরি হবে না। ঢেকে দিচ্ছি। সবজিটা আমার হয়ে গেছে। এরপর আমি একটু চান্দা মাছের ভাজি করে নেব। এটা নামিয়ে নিচ্ছি। চান্দা মাছ ভাজির জন্য আমি প্যানের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ আর চান্দা মাছ দিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও পানি ব্যবহার করব না। হলুদ মরিচের গুঁড়ো আর ধনিয়া রাঁধুনির গুঁড়ো দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে আমি খুব ভেজে নেব। মাছের মধ্যে আর পেঁয়াজের মধ্যে যে পানিটা আছে সেটাও আমি খুব ভালো করে শুকিয়ে নেব। শীতকালে আমার এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা এখনও পর্যন্ত এই ভাজিটা খাননি, হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। কাঁচামরিচগুলো কেটে দিয়ে নিলাম। এভাবেই নেড়ে চেড়ে এটাকে মচমচে করে ভাজি করে নেব। গরম ভাতের সাথে এটা খেতে আমার তো ভালো লাগে। এখন কার কেমন লাগবে আমি কি করে বলবো। ভাজিটাও হয়ে এসেছে প্রায়। এখন এটাকে নামিয়ে নেব। আরেকটা কড়াই চুলাইতে দিয়ে নিলাম। পেঁয়াজ ভেজে নিচ্ছি। একে একে মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আপনার ভাইয়া আজকে একটা মাছ এনেছে, সেই মাছটাকেই আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভাবলাম এটাকে আর ফ্রিজে রাখবো না, টাটকা মাছটাকেই আজকে রান্না করব। মটরশুঁটি দিয়ে নিলাম। এটা একটু সেদ্ধ হোক, একটু গরম পানি দেব। সামান্য একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে নেব। ভিডিওটা যদি আপনাদের দেখতে ভালো লাগে তবেই কিন্তু এই কষ্টটা করার সার্থকতা হবে। টমেটো দিয়ে নিলাম। এখন এটা আরামসে হতে থাকবে, কোনো রকম তাড়াহুড়ো নাই। কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। মাছ কিন্তু মৃদু আছে, ভালোভাবে রান্না করতে ভালো, ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন রান্নাটা আমার হয়ে এসেছে। এখন এটাকে আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। আজকে এটুকুই ছিল। আশা করি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।